পৃথিবীতে বিভিন্ন মানসিকতার মানুষ রয়েছে। এক একজনের এক এক রকমের চাওয়া পাওয়া, আর সেই দোয়া কবুলের জন্য রাতের পর রাত জেগে দোয়া করছেন। আর দোয়া করতে করতে এক পর্যায়ে যখন দোয়া কবুল না হয় বা দীর্ঘদিন দোয়া করেও দোয়ার কোনো জবাব না মিলে, তখনই শুরু হয়ে যায় অভিযোগ। আর সে বলতে থাকে বা মনে মনে ভাবতে লাগে যে সবাই বলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অনেক তো দোয়া করেছি, অনেক আমল করেছি, রোজা রেখেছি, তাহাজ্জুদ নামাজের সেজদায় কান্না করে দোয়া করেছি, কিন্তু কোথায় কোনো কিছুতেই আমার দোয়া কবুল হচ্ছে না। আর মনে একটা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের ভাঙন ধরে যায়। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু কারণ জানব যেগুলো না শুধরালে আপনার দোয়া তো কবুল হবেই না, আর অন্যদিকে আপনি গুনাহগার হবেন। তো প্রথমত যেটা বলবো সেটা হলো নামাজ না পড়া। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমরা 100% বান্দাদের মধ্যে 70% বান্দারা 5 ওয়াক্ত নামাজটাই পড়ি না। কিন্তু আমরা নামাজ না পড়ে আমাদের দোয়া কবুল করাতে চাই। কিভাবে সম্ভব বলুন? আগে আল্লাহর দেওয়া উপদেশগুলোকে তো মানুন, তারপর দেখুন মুজিজা হয় কিনা। দ্বিতীয়ত, সুদ খাওয়া। হাদিসে আছে সুদ নেওয়া যেমন হারাম, আবার সুদ দেওয়াও তেমনি হারাম। আর যদি আপনি সুদও নিচ্ছেন আবার দোয়াও করছেন, আর সেই দোয়ার কবুলিয়ত চাইছেন আল্লাহর কাছে, সেটা কি সম্ভব? আপনি যেটা আল্লাহ হারাম করেছেন সেই হারাম কাজটাই করছেন, আর দোয়া কবুলও চাইছেন। আপনি আল্লাহর দেওয়া উপদেশ মানছেনই না, তাহলে কি করে আল্লাহর থেকে আশা করছেন? তৃতীয়ত, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা এবং জেনা করা, এইসব আমাদের ইসলাম ধর্মে নিষেধ। আপনি যদি আপনার দোয়ায় কবুলিয়ত চান, তাহলে এইসব খারাপ কাজ থেকে বিরত থাকুন, আর আল্লাহর দেওয়া পথ অনুযায়ী চলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুদ নেওয়া ও দেয়া থেকে দূরে থাকুন। এক কথায় আল্লাহ যে সব কাজ থেকে আমাদের দূরে থাকতে নির্দেশ দিয়েছেন সেসব কাজ থেকে দূরে থাকুন। সঠিক পথে চলুন, নেই অন্যায় বিচার করুন, না পারলে চুপ থাকুন। কারো হক নষ্ট করবেন না, কাউকে ধোঁকা দেবেন না, এবং হারাম উপার্জন করবেন না। সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে দিনের পথে চলুন, নামাজ পড়ুন, তারপর দোয়া করুন। সারাদিনে যতবার পারেন ইস্তেগফার করুন, আর তাহাজ্জুদ পড়ে দোয়া করুন। একদম পরিষ্কার পরিশুদ্ধ মন থেকে দোয়া করুন। তারপর অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই সব চাওয়াকে পূরণ করে দিবেন যেগুলো আপনি চেয়েছেন। আর সেই দোয়াগুলো কবুল হতে হবে যেগুলোর জন্য মুজিজার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ অবশ্যই ভালোর সাথে ভালোই করবেন। তাই দিনের পথে ফিরে আসুন, নিজের ঈমানকে মজবুত করুন, আর রবের বিশ্বাস অটুট রাখুন। এটা মনে রাখবেন, আল্লাহ সব জানেন, শোনেন ও দেখেন। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তাই সবর ও ধৈর্যের মাধ্যমে জীবনের ডোরকে মজবুত রাখুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, আর এত দেবেন যেটা আপনি কল্পনাও করেননি। আর হ্যাঁ, যে 3টি কারণ বললাম দোয়া কবুল না হওয়ার, যে এসব কাজ থেকে দূরে আছেন তাদের মনে প্রশ্ন জাগবে যে এসব থেকে তো আমি বিরত থাকি, তবু কেন দোয়া কবুল হয় না? তো আমি তাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়ার জবাব দেবেন। হয়তো একটু দেরি হচ্ছে, হয়তো আপনার দোয়া করাকে আল্লাহর পছন্দ হয়েছে, তাই বিভ্রান্ত হবেন না, ভেঙে পড়বেন না। আর যদি নাও কবুল হয় তবুও আল্লাহর উপর নারাজ হবেন না, কেননা আল্লাহ তাআলা কিছু দুনিয়ায় দেন আর কিছু আখিরাতের জন্য রেখে দেন। তাই আল্লাহর ফয়সালায় রাজি থাকুন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাই উনিই ভালো জানেন আমাদের জন্য কখন কোন জিনিসটার প্রয়োজন, আর যেটা আমাদের প্রাপ্য তিনি অবশ্যই দেন। আর তিনি এই ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। হে রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। সকলে কমেন্টে আমিন লিখে দেবেন।